বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারের মুভ আপসাইডের দিকের জন্যই লাগছে, কিন্তু কনফার্মেশন ছিল না। সেই জন্য দুটো প্যাটার্ন কিন্তু ড্র করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কি শেয়ার করেছিলাম? যে ওপরের দিকে যদি বাজারকে চলতেই হয় তাহলে 26,100-কে ব্রেক করবে, তবেই কিন্তু আপসাইডের দিকের জন্য মুভ দেখবেন। আর যদি দেখা যায় যে তলার দিকে 25,960 ব্রেক করেছে, তাহলে কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট দেখবেন। এটা হচ্ছে প্যাটার্নের ভাগ। এগুলোকে দেখেই কিন্তু চিনতে হয় যে বাজার কিরম ভাবে কোন দিকে কত দূর পর্যন্ত মুভমেন্ট করতে পারে। আজকের দিনে যদি ইন্ট্রাডেতে আপনারা শুধু লাল আর নীল এইরকম যদি ক্যান্ডেল দেখে ট্রেড করতে যান, তাহলে আলটিমেট ম্যাক্সিমাম টাইমে কিন্তু ট্র্যাপ হবেন। সেই জন্য কিন্তু অ্যাডভান্স টেকনিক্যাল নলেজ নেওয়া দরকার, তবেই কিন্তু আপনারা উদ্ধার হতে পারবেন। যেমন এই মুভটা এখান থেকে বসে বোঝা যাচ্ছে যে আলটিমেট এই 26,277 যে কোনো ভাবেই কিন্তু উপরের দিকে যাবেই যাবে। তারপর এখান থেকে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী তলার দিকের জন্য মুভ করবে নাকি এক্সটেনশন দেবে, সেটা কিন্তু এইখানে এসে বুঝতে পারবেন। তার আগে কিন্তু কি বোঝা যাচ্ছে যে আলটিমেট উপরের দিকে চলে যাবে। তাই এখানে আরেকটা জিনিস কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে উপরের দিকে যদি বাজারকে চলতেই হয়, কখন বুঝবেন যে এখান থেকে বাউন্স করতে পারে বা লাইভ হাইয়ের দিকে আবার যেতে পারে, সেটা হচ্ছে এই 26,176-80, যেটা আজকে লাইভ মার্কেটেও আপনাদের সাথে শেয়ার করেছি। লাইভ ট্রেড যখন চলছিল সেই সময় আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আলটিমেট এখান থেকে যে মুভটা হচ্ছে উপরের দিকে কিন্তু 26,180 থেকে 220 পর্যন্ত মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে কিন্তু হোল্ড করে রাখা যেতে পারে। এবং যখন এই মুভটা হচ্ছিল তখনই আপনাদের সাথে শেয়ার করছিলাম ঠিক এই জায়গাটাতেই যে আলটিমেট এবার কিন্তু প্রফিট বুকিং করার সময় চলে এসছে। এটা কিন্তু বুঝতে গেলে আপনাকে টেকনিক্যাল নলেজ শিখতেই হবে, তবেই কিন্তু আপনি পারবেন, এবং স্কিল আপনাকে খুব বেটার করতে হবে, তবেই কিন্তু এই জায়গাগুলো তৈরি হবে এবং তবেই এই ট্রেডগুলো আপনারা করতে পারবেন। তাই টেকনিক্যাল নলেজ যদি নিতে চান অ্যাডভান্স লেভেলে, যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে। কোর্স ফি এর ওপর এখন 30% অফ চলছে। এই অফারটি প্রথম 15 জনের জন্যই, যারা কোর্স ফি জমা করে রেজিস্ট্রেশন করবেন বা গ্রুপের মধ্যে জয়েন করবেন। নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, ওখানে ক্লিক করলে অনায়াসে কিন্তু এই চ্যানেলের মধ্যে আপনারা জয়েন করতে পারবেন। ফার্দার ডিটেলস গুলো ওখানেই দিয়ে দেওয়া আছে। এবার আসি টপিকে। আজকের দিনে দেখতে পেয়েছি যে 26,176 এই লেভেলটার ওপরেই কিন্তু কন্টিনিউ সাস্টেন করে গেছে। যদিও ডিপ নিয়েছিল, এটা ইন্টারনেট পার্ট, কিন্তু এর ওপরে কিন্তু সাস্টেন করে গেছে। আলটিমেট এখান থেকে আপসাইডের দিকে আমরা কিন্তু সোমবার দিন 26,277 দেখবই দেখবো। এর ওপরে চলবে কিনা, এইখানে আসার পর ইন্টারডে ফ্রেশ প্রাইস এক্সটেনশন কি তৈরি হয় তার ওপর কিন্তু নির্ভর করবে যে আলটিমেট এই এক্সটেনশনটা কত দূর পর্যন্ত উপরের দিকের জন্য দেবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন। প্যাটার্ন অনুযায়ী এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মাপ হওয়া উচিত, যেটা হচ্ছে আপনার 59,862। এরপর এক্সটেনশন পাবো কি পাবো না সেটা দেখার। যদি এখান থেকে ব্রেক করে, এটা একটা কিন্তু জোন আপনার সাথে গতকালকের ভিডিওতেও শেয়ার করেছি, যেটা হচ্ছে 59,980। সুতরাং এখান থেকে ওপরের দিকের জন্য নিফটিও যখন চলতে শুরু করবে, ব্যাংক নিফটিও কিন্তু চলতে থাকবে, এবং এই জায়গাটা আপনারা দেখবেন। কারণ এই যে লেভেলটা আছে, যেটার পর কিন্তু বাউন্স হবেই, মানে ছোট ছোট ডিপে এবার বড় বড় বাউন্স আপসাইডের দিকের জন্য দেখতে পাবেন। সেটা কিন্তু এই লেভেলটাই কিন্তু মার্ক করে দিয়ে দিয়েছিলাম আপনাদের সাথে, যেটা হচ্ছে 59,698 বা 700 ধরতে পারেন। সুতরাং এর ওপর ক্লোজিং পেয়ে গেছেন। সুতরাং এখান থেকে এইটা হচ্ছে টার্গেট, এই জোনটা, যেটা এইখানে গিয়েও খতম হতে পারে, যেটা হচ্ছে 59,860, 62, 63 এই জায়গাটাতে গিয়ে, বা এই জোনটার মধ্যে যে কোনো একটা জায়গায় হতে পারে, বা ম্যাক্স টু ম্যাক্স 59,980 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত গিয়ে এই যে মুভটা সেটা খতম হতে পারে। তারপর টেম্পোরারি এখান থেকে একটা শর্টের পজিশন তৈরি হতে পারে, তারপর সেইটার এগেনস্টে আবার কিন্তু র্যালি দেখবো। সুতরাং এই যে লেভেলটা ছিল নিফটির ক্ষেত্রে 26,176 বা 80 ধরে নিতে পারেন, আর ব্যাংক নিফটির ক্ষেত্রে 59,698 বা 700 ধরে নিতে পারেন। তো এই লেভেলটার ওপর ক্রমাগত কিন্তু বাজার সাস্টেন করে গেছে। সুতরাং এখান থেকে এবার কিন্তু আবারও নতুন হাই আপনারা কিন্তু দেখবেন। সেটা এখান থেকে এতদূর যাওয়ার পর একবার পড়বে, তারপর প্যাটার্ন অনুযায়ী আবারও কিন্তু বাড়বে। সেই অনুযায়ী যদি দেখেন আবারও কিন্তু লাইভ হাইতেই পাবেন। ইন্টারডের ক্ষেত্রে ট্রেড করতে গেলে এই পুরো বাজারটাকে আপনাকে ধরে নিতেই হয় যে নয়েজ, আর এই নয়েজটাকে ট্রেড করতে জানতে গেলে টেকনিক্যাল নলেজ প্রপার লাগে, তার সঙ্গে সঙ্গে স্কিলও লাগে। এর সঙ্গে সঙ্গে যদি দেখেন যে এই মুভটা যে তলার দিকের জন্য পড়বো বলছি, সেটা ইন্টারনেট পার্ট, কিন্তু খুব বেশি এখন আর পড়বে না, যেহেতু এই 26,180 লেভেলটা ব্রেক করে দিয়েছে।
বা ব্যাংক নিফটির ক্ষেত্রে 59,700 এই লেভেলটা ব্রেক করে দিয়ে সাসপেন্ড করে দিয়েছে। সুতরাং উপরের দিকের জন্য হয়তো সোমবার দিন আমরা দেখবো এইসব জায়গার কাছাকাছি 59,980 বা তারও তলায় বা এইসব জায়গায়। ব্যাংক নিফটি এই নিফটির ক্ষেত্রে আমরা 26,277 80 এইসব জায়গার কাছাকাছি দেখবো। তারপরে হয়তো এখান থেকে একটা ডিপ এলো, সোমবার দিনই হয়তো এলো বা মঙ্গলবার দিন হয়তো একটা সেল অফ পেলাম, কিন্তু তার মানে এই নয় যে এখান থেকে খুব বেশি তলার দিকের জন্য যাবে। এবার এখান থেকে কিন্তু আপসাইডের দিকের জন্যই মুভমেন্ট পাবেন। যেমন যেমন ছোট ছোট ডিপ পাবেন, তার এগেনস্টে বড় বড় মুভ কিন্তু আপসাইডের দিকের জন্যই হবে, সেটা লাইভ হাইতে কিন্তু কনভার্ট হবে। এবার আমরা আসবো যে আগামী দিনে মানে আগামী সপ্তাহে আমরা ইন্ট্রাডে করার জন্য যে জায়গাগুলো দেখতে লাগে সেটা হচ্ছে উইকলি। তো উইকলি হিসাবে আমরা ডেইলি ক্যান্ডেল দিয়ে সেটেল করার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব যে এখানে সিচুয়েশন কি হয়ে আছে, সেই অনুযায়ী আমরা এখান থেকে কিরম কিরম প্লে করতে পারি। এবার বাজারকে দেখতে পাচ্ছেন যে আলটিমেট ওপর থেকে তলার দিকের জন্য পড়েছে, পড়ার পর এখান থেকে উপরের দিকের জন্য ঘুরেছে। আর এই লাইভ হাইটাকে ব্রেক করা কিন্তু কোনো বড় ব্যাপার নয়, যেমন চলছে চলতেই পারে। তার আগে কি করতে পারে, এখান থেকে আপসাইডের দিকের জন্য যেতে পারে, আরো একদিন দুদিন তলার দিকের জন্য কিছুটা ডিপ দিতে পারে, তারপর আপসাইডের দিকের জন্য মুভ করতে পারে। কখন আমরা এখান থেকে নেগেটিভ হব, যখন দেখবো যে এই যে সুইং লো আছে 25,890 এটাকে ব্রেক করে সাস্টেন করছে বা ক্লোজিং দিয়ে দিয়েছে, তখনই কিন্তু আমরা এখান থেকে নেগেটিভ সেন্টিমেন্ট আমাদের কাজ করবে এবং তলার দিকের জন্য টার্গেট হিসেবে যদি দেখেন এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু নিয়ে আসবে। তার আগে কিন্তু এই যে 25,891 যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু বাজারের মধ্যে পড়বে না। সুতরাং ইন্ট্রাডের ক্ষেত্রে তলার দিকের জন্য কিছুটা ডিপ দেখতেই পারেন, ডিপ দেখার পর আবার কিন্তু আগামী সপ্তাহে বাউন্সই দেখবেন এবং সেটা লাইভ হাইতে কনভার্ট হয়ে যাবে। এবার তলার দিকে যদি 25,890 এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে তলার দিকে কোথায় কোথায় সাপোর্ট পেতে পারেন, এই সুইংটার তলায় সাপোর্ট পেতে পারেন যেটা হচ্ছে 25,840। এটাকেও ব্রেক করলে তলার দিকে এইসব জায়গায় যেটা হচ্ছে 25,729, এগুলো হচ্ছে ছোট ছোট সাপোর্ট, এগুলোকে মানবে না কিন্তু, এবং এর কাছাকাছি আসবে বা এটাকেও ব্রেক করে কিন্তু তলায় চলার চেষ্টা করবে। যদি 25,890 ব্রেক করে তবে কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট পড়বে, আদারওয়াইজ কিন্তু পড়বে না। এবার আপসাইডের দিকের জন্য কত দূর মুভ হতে পারে, সপ্তাহ দুয়েক আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই যে মুভটা হবে এবার লাইভ হাই শুধুমাত্র দেখিয়েই যে বাজার তলার দিকের জন্য চলে আসবে সেটা কিন্তু এবারেরটা হবে না। হ্যাঁ, দেখতে পেয়েছেন যে 26,300 একবার দেখিয়েছে, 317, 22 বা আরো 27, 28 এরকম জায়গায় দেখিয়েছে, দেখিয়ে তলার দিকের জন্য মুভ করেছে। এগুলো ছোট ছোট, এটা একটা অংশ, প্যাটার্ন যেরকম তৈরি হচ্ছে তার এটা একটা সামান্য অংশ, এটাকে তলার দিকের জন্য মুভ বলে না। কিন্তু এখান থেকে ব্রেক করে ওপরের দিকের জন্যই কন্টিনিউ কিন্তু সাস্টেন করতে শুরু করবে এবং সেই র্যালিটা কিন্তু 26,900 পর্যন্ত উপরের দিকের জন্য হতে পারে। এবারে যদি লাইভ হাই ব্রেক করে তাহলে কিন্তু 26,900 পর্যন্ত হতে পারে। তার আগে কিন্তু বাজার প্যাটার্ন তৈরি করবে, সেই প্যাটার্ন অনুযায়ী, যেমন আমরা আপনার সাথে প্যাটার্ন গুলো শেয়ার করছিলাম, সেটা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন। এই প্যাটার্নটাকে যদি পুরো দেখতে হয় আওয়ারলি টাইম ফ্রেম খুলতে হবে, তবেই কিন্তু এই প্যাটার্নটা দেখতে পাবো। কিন্তু আমরা 5 মিনিট চার্ট যেহেতু খুলেছিলাম এবং আজকে যে ইন্ট্রাডেটা বিশ্লেষণ করলাম আপনাদের সাথে সেটা দেখানোর জন্যই খুলেছিলাম, তো এটা আওয়ারলি চার্ট অনুযায়ী প্যাটার্ন তৈরি হয়েছে। এবার ডেইলি চার্ট অনুযায়ী প্যাটার্ন ব্রেক করবে, এই জায়গাটা ব্রেক করলে কিন্তু উপরের দিকে এই জোনটার কাছাকাছি কিন্তু টার্গেট হিসেবে দাঁড়াবে। তার আগে কনফার্মেশন তো দেবেই, তার এর সঙ্গে সঙ্গে প্রজেকশন লেভেলও পাবেন, তবেই কিন্তু এই লেভেলটা অ্যাকচুয়াল কতটা হবে সেটা একটা আন্দাজ করে এখানে আমি দিয়ে রেখেছি। সেটা হতেই পারে 200 পয়েন্ট তলায় বা 200 পয়েন্ট ওপরে, সেটা এই লেভেলটাকে ব্রেক করার পর মানে লাইভ হাইটা ব্রেক করে সাস্টেন করে যাবার পরই আলটিমেট কিন্তু বুঝতে পারবেন যে কত দূর পর্যন্ত উপরের দিকের জন্য মুভ হতে চলেছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন 5 মিনিটের চার্ট তো শেয়ার করেইছি এবং এত দূর পর্যন্ত জায়গা আছে, তার উপরে এটা একটা জোন, পুরোটা এত দূর পর্যন্ত যেতে পারে। তারপর একটা ইনিশিয়াল শর্ট আপনারা দেখতে পারেন বাজারের মধ্যে, তারপর কিন্তু লাইভ হাইয়ের দিকে দৌড়বে। এবার হচ্ছে আমি যদি ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী দেখি তাহলে আগামী সপ্তাহে বাজারের মধ্যে মুভমেন্ট কোন জায়গা থেকে নেগেটিভ হতে পারে বা পজিটিভ হবে কিরকম, সেটা আমরা দেখার কিভাবে দেখবো। তলার দিকে যদি দেখেন যে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে 58,925, তাহলে নেগেটিভ ইম্প্যাক্ট শুরু হবে ঠিক এই জায়গাটা ব্রেক করে দেওয়ার পর। ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 58,650 ব্রেক করে দেওয়ার পর সেন্টিমেন্ট নেগেটিভ হবে।
তলায় কত দূর পর্যন্ত টার্গেট আসতে পারে বা সাপোর্ট কোথায় আসতে পারে এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 57,150, এই জায়গাটা পর্যন্ত তখন কিন্তু নেমে আসবে নেগেটিভ সেন্টিমেন্টের জন্য। তার আগে পর্যন্ত তলার দিকে যদি ডিপও নেয় আর এই সুইং গুলো যদি না ব্রেক করে, যেটা হচ্ছে 58,925 থেকে 58,650, এই জোনটা যদি ব্রেক না করে, তাহলে এখান থেকে আবারও বাউন্স ব্যাক করবে এবং উপরের দিকের জন্য মুভ করতে কিন্তু শুরু করবে। এবার যদি দেখেন যে ওপরের দিকে এই যে ওপরের সুইং হাই হয়ে আছে, সেটা হচ্ছে 60,160-62, এই লেভেলটার ওপর যদি চলতে শুরু করে, যখনই চলতে শুরু করবে তখনই থেকেই কিন্তু লাইভ হাই উপরের দিকের জন্য আপনারা দেখবেন। সেখানে শুধুমাত্র কিছু পয়েন্ট নয়, মোটামুটি 62,000-এর কাছাকাছি পর্যন্ত একটা মুভমেন্ট কিন্তু কন্টিনিউ হতে পারে। সেটা 61,500-600 হতে পারে, সেটা 62,000 হতে পারে, 62,400-500 হতে পারে। সেটা কখন কনফার্মেশন পাবো, যখন এই লেভেলটাকে ব্রেক করবে। কিরম তো টাইপের ব্রেক করছে সেটা দেখার, এবং প্যাটার্ন কি তৈরি হচ্ছে তার এগেনস্টে প্রজেকশনাল লেভেল কত দূর পর্যন্ত পাই, তবে কিন্তু এক্সাক্ট ফিগার পাবেন যে উপরের দিকে কত দূর পর্যন্ত যেতে চলেছে, বা তলায় এই লেভেলটাকে ব্রেক করার পর কত দূর পর্যন্ত আসতে চলেছে। যতক্ষণ এর মধ্যিখানে আছে ততক্ষণ এখান থেকে যেরম যেরম বোঝা যাচ্ছে সেই অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করছি। আমরা আগামী সপ্তাহে বাজারকে যেরম ভাবে আপনারা দেখবেন, সেটা হচ্ছে প্রথমের দিকে সোমবার থেকে হয়তো মর্নিং এ হয়তো গ্যাপ আপ খুলে ওই যে লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম উপরের দিকের জন্য গ্যাপ আপ খুলতে পারে, বা ফ্ল্যাট খুললে একটু উপরের দিকের জন্য মুভ করতে পারে, তারপর কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট পড়তে পারে। বা সোমবার দিন দেখলেন হয়তো উপরে গেছে, উপরেই অনেকক্ষণ সাস্টেন করে গেছে, পুরো বাজারটাই একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে চলে গেছে, তারপরের দিন দেখলেন হয়তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট পেলো। ভয় পাবার কিন্তু কিছু নেই, নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, ছোটখাটোই পড়বে, তারপর কিন্তু যে বাউন্সটা হবে সেটা কিন্তু লাইভ হাইতে কনভার্ট করে দেবে। সুতরাং আগামী সপ্তাহে শুরুর দিকটা নেগেটিভ দেখলেও আলটিমেট কিন্তু মানে সপ্তাহ শেষ হতে হতে আপনারা কিন্তু পজিটিভে বাজারকে দেখবেন, এবং লাইভ হাই আগামী সপ্তাহে কিন্তু আবারও দেখার সম্ভাবনা কিন্তু প্রবল। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। যারা যারা টেকনিক্যাল শিখতে সত্যিকারের ইচ্ছুক আছেন অ্যাডভান্স লেভেলের, এবং প্রুফ দিয়ে যদি শিখতে চান, লাইভ মার্কেটে প্রুফ দিয়ে সেটা যদি করতে চান, তাহলে কিন্তু আপনারা অলরেডি জয়েন করতে পারেন। 30% কোর্স ফি এর ওপর অফার চলছে, 30% অফ চলছে এই মুহূর্তে। এই অফারটি প্রথম 15 জনের জন্যই, যারা কোর্স ফি জমা করে গ্রুপের মধ্যে জয়েন করে থাকবেন। নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, ওই গ্রুপের মধ্যে জয়েন করার পরই বাদ বাকি ফার্দার ডিটেলস গুলো আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।